তাহলে হাসিনার শয়তান বন্দী থাকার কারণে এবার রোজা রমজান ঠিক মতন পালন করা গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চৌগাছার মানুষ শপথ দিচ্ছি এইভাবে আমরা শান্তিতে থাকি, শেখ হাসিনা নামক শয়তান যেন আমাদের দেশে আর না আসতে পারে। রোজার মাসে আওয়ামী লীগের নেতা কর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিল যে রোজার সময় আমাদের আপা বাড়ি আসবে। আপা, জি, আপা বাড়ি আসবে। আমরা মনে করলাম আসলেও আসতে পারে, ভারত বিশাল দেশ তো, হয়তো বাড়ি পাঠালেও পাঠাতে পারে। ও আল্লাহ, ঈদের দিন ফজর ওয়াক্তের থেকে সব সেনাবাহিনীরা বিজিবিরা টহল দিল যে কোন দিক থেকে ঢোকে, কিন্তু ঢুকলো না। এখন আবার বলতেছে রোজার সময় ম্যাডাম একটু অসুস্থ ছিল, এবার খেয়ে সুস্থ হচ্ছে, সামনের কুরবানিতে নাকি ম্যাডাম আসবে। আমরাও বলতেছি সরা আগে ধার দিতাম একটু কম করে, এবার থেকে সরার ধারটা একটু বেশি হবে। কারণ ঈদের সময় সাধারণত আমরা ছুরিটি ধার দেই কি জবাই করার জন্য? গরু জবাই করার জন্য। এবার ওই একই ধার দিয়ে গরুও জবাই করা লাগবে, শেখ হাসিনারও জবাই করা লাগবে। এই জন্য ধারের মাত্রা এবার বেশি করা লাগবে। এইসো দেখ কেরাম পারো, এইসো। আমরাও সরাই ধার দিয়ে বসে আছি। কথা বল। চৌগাছাবাসী ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে। এখন তার আর বক্তাদের পালাই যাওয়া লাগে না, মঞ্চে এসে কেউ ডিস্টার্ব করে না, মাইক কেড়ে নেয় না। তাহলে সবাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون
في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم যশোর জেলার চৌগাছা উপজেলার স্বরূপদা হাফিজিয়া মাদ্রাসা সত্র অনুষ্ঠিত হচ্ছে 11তম বার্ষিক একদিন ব্যাপী ওয়াজ মাহফিল 26 এপ্রিল 2025 13ই বৈশাখ 1432 বাংলা রোজ শনিবার। আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমী দ্বীন হাজারো আলেমের ওস্তাজুল আসাতেজা আমাদের প্রিয় শায়েখ, আপনাদের প্রিয় মুরব্বী, প্রিয় ভাই, জননন্দিত আলেম জনাব মাওলানা আব্দুল লতিফ সাহেব, আমি যে কয়বার এসেছি তাকেই এই মঞ্চে সভাপতিত্ব করতে দেখেছি। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুক, সকলে মিলে বলুন আমিন। সাবেক অধ্যক্ষ চৌগাছা কামিল মাদ্রাসা চৌগাছা যশোর। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ। চৌগাছার উপজেলায় কোথাও আসলে আপনারা কেউ ছুটে না গেলে আমি কয়েকজন ভাইকে ছুটে যেতে দেখেছি, তার ভিতরে সরোয়ার ভাই আর মেম্বার ভাই, আরও দুই একজন যান। তবে এই দুইজনকে প্রায় সবসময় এই এলাকায় আমি আসলেই সেখানে পাই। মাহফিলের দাওয়াত না থাকলেও সরোয়ার ভাই মাঝে মাঝে খোঁজ নেন, হুজুর কোথায় আছেন, কি অবস্থায় আছেন, বাড়ির পরিবার সব কেমন আছে। আমার প্রিয় ভাই, অন্তরের ভাই জনাব মোহাম্মদ সরোয়ার উদ্দিন, সভাপতি অত্র মাদ্রাসা। সম্মানিত ভাই পরিচালক হাফেজ মোহাম্মদ বাবলুর রহমান। আজকের এই মাহফিলের দাওয়াতি ওলামায়ে হজরত। বিশেষ করে আলোচনা করলেন আমাদের প্রিয় ভাই হজরত মাওলানা গিয়াসউদ্দিন, সিনিয়র শিক্ষক, চৌগাছা কামিল মাদ্রাসা। আজকের এই মাহফিলে উপস্থিত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলের পক্ষ থেকে জোরে সোরে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি প্রচণ্ড কাজের ভিতরে, এখন মানুষের এমন ব্যস্ততা যে পায়খানা পেশাব লাগলেও সেই যে সারার মতন পরিবেশ নেই নাকি?
সব মাঠে ঘাটে ব্যস্ত। তো সেই ব্যস্ততার ভিতরে, দারুণ কর্মব্যস্ততার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের টানে, কোরআনের আহ্বানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন ঘর থেকে এক জায়গায় কবুল করেছেন। যে মালিক আপনাকে আমাকে কবুল করলেন সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীর যত গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, ভাই আল্লাহ যেটা করবে সেটা তো হবে। আপনারা সবাই যদি ওটাউটি করেন তাহলে মাহফিল তো হবে না। আল্লাহর উপরে আমাদের কিছু করার আছে? এই পর্যন্ত সময় যে আল্লাহ দিয়েছে এটাই তো আলহামদুলিল্লাহ, নাকি? আচ্ছা বলুন তো, আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? তা আমার বাড়ি বেশি দূরে যদি হয় তা আমি ব্যস্ত না, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনি তো এক দৌড় দিয়ে চলে যাবেন বাড়ি। আসুন আমরা কিছুক্ষণ প্রয়োজনীয় কথা বলি, খুব বেশি ভূমিকায় না দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীর সব জমিগুলো যদি কাগজ হয়, গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমির উপরে কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 সব কাগজ শেষ হয়ে যাবে, সব কলমগুলো ফুরায়ে যাবে, সব কালিগুলো ফুরায়ে যাবে। আর একটা সাগরের পানি নামক কালিও যদি নিয়ে এসো সেটাও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন সেই রবের নাম কি? আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিলেন, রাত 10:30 11টা পর্যন্ত এই খোলা ময়দানে আপনাকে আমাকে কবুল করলেন যে মালিক, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন পৃথিবীর এমন একটা সময় যে সময়ে মানুষের মনুষ্যত্ব বলে কোনো জিনিস ছিল না, মানুষ যা খুশি তাই করত, কারোর কাছে ধরা ছোঁয়ার ভিতরে ছিল না, নিজেকে যেটা ভালো মনে করত সেটাই করত। একটা জানোয়ার, একটা গরু, একটা পশুরে তাও হাই হুই করলি বুঝত, কিন্তু সেই সমাজের মানুষগুলো একটুও বুঝতো না। সেই জাহিলিয়াতের সমাজে এসেছিলেন আমার নবী, সেই সমাজ জাহিলিয়াতের সমাজে এসে বানালেন একটা জান্নাতি সমাজ। যে নবী অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 23 বছর নবুয়াতে জিন্দেগি
জাহিলিয়াত সমাজটাকে জান্নাতের সমাজ বানাই দিয়ে গেলেন। সেই নবীজির নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকের কর্তৃপক্ষ খুব চালাক। যদি বলেন কেন? কর্তৃপক্ষ তাফসির মাহফিল দেয়নি, কর্তৃপক্ষ সিরাত মাহফিল দেয়নি, কর্তৃপক্ষ কি মাহফিল দিয়েছে? ওয়াজ মাহফিল দিয়েছে, যাতে করে হুজুররা খুব বেশি কিছু বলতে না পারে। এই জন্য কর্তৃপক্ষ খুব চালাক নাকি? বড় হুজুর পাশে বসা, আসুন আমরা ওনাদের সিলেবাস অনুযায়ী কাজ করি, ওনাদের সিলেবাসের বাইরে না যাই। তাহলে আপনারাই বলবেন, বড় হুজুরও বলবে আমরা লিখে দিলাম এক, আর হুজুর ওয়াজ করলো আর এক। অনেক জায়গায় তাফসীর মাহফিল হয়, আয়াত পড়া হয় একটা আর ব্যাখ্যা করা হয় আর একটা। কি হুজুর বল? তারপরে দেখা যায় অনেক জায়গায় এমনও হয়েছে হুজুররা আয়াত পড়িছে, সে আয়াতের ধারে কাছেই যায়নি, ওয়াজ শেষ হয়ে গেছে। এখন এখানে আজকে যেহেতু বড় হুজুর বসা, গুলুঝুলু করার কোনো লাইন নেই। গুলুঝুলু যা হয়েছে বিগত 16.5 বছর হয়ে গেছে নাকি? এখন আর কোনো গুলুঝুলুর ব্যবসা চলবে না। কথা বলে, সব বক্তাকে সঠিক কথা বলতে হবে, সব বক্তাকে সত্য কথা বলতে হবে। আগে আর আগের মতো তেল মারা ওয়াজ এখন আর চলবে না। কথা বলে ঠিক না বেঠিক? যে বক্তাই তেল মারবে সেই বক্তাকে মঞ্চের থেকে জনগণ নামিয়ে দেবে। তাহলে এই মাহফিলটার নাম কি? ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল মানে হলো, ওয়াজ মানে নসিহাত, আর যেই মজলিসে মানুষকে নসিহাত করা হয় সেই মজলিসটার নাম হচ্ছে ওয়াজ মাহফিল। তাহলে আপনারা দিয়েছেন কি মাহফিল? তাহলে এবার ওয়াজ মাহফিলই যাই। আল্লাহ রাসূল বলতেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লু লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বললেন, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ, দিন একটা ওয়াজ, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন উপদেশ দেবে, বক্তা যখন ওয়াজ করবে, বক্তা যখন নসিহাত করবে, তখন বক্তা কয়টা বিষয়ের উপরে কথা বলবে? ভালো করে খেয়াল করেন। তাহলে ওয়াজ মাহফিল যদি হয়, সাহাবীগণ বললেন বক্তা যখন ওয়াজ করবে তখন বক্তার বিষয় কয়টা জিনিস থাকবে, বক্তা কয়টা বিষয়ের পর ওয়াজ করবে? হুজুর বললেন, বক্তা যখন ওয়াজ করবে বক্তার আলোচনার বিষয় থাকতে হবে 5টা। কয়টা? 5টা বিষয় যদি আলোচনার সাবজেক্টে না থাকে সেটা ওয়াজ মাহফিল হবে না। এর চাইতে বেশি লোক হয়েছে বিএনপির সমাবেশে, এর চাইতে বেশি লোক হয়েছে জাতীয় পার্টির সমাবেশে, এর চাইতে বেশি লোক হয়েছে আওয়ামী লীগের সমাবেশে। বলুন তো সেইটারে কি ওয়াজ মাহফিল বলে? কি বলে? জনসভা, সমাবেশ। কারণ ওয়াজ মাহফিলে যে বিষয়ের পর আলোচনা করতে হবে, সমাবেশে সেই বিষয়ে আলোচনা হয় না, তাই ওইটা হয় সমাবেশ, এইটা হলো ওয়াজ মাহফিল। সাহাবী আজমাইনগণ বললেন, সে জিনিসগুলো কি? নবী বললেন, বক্তা যখন ওয়াজ করবে তখন সর্বপ্রথম বক্তা উঠেই আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নামে প্রশংসা করবে। যেখানে আল্লাহর নামে প্রশংসা হয় না সেটা কখনো ওয়াজ মাহফিল, দ্বীনের পরিবেশের মাহফিল হয় না। জাতীয় সংসদে এর আগের এমপিরা ঘন্টার পরে ঘন্টা কথা বলতেন, একটা বারের জন্য আল্লাহ রসুলের নাম উচ্চারিত হতো না, বরং আল্লাহ এবং রসুলের নাম কেউ উচ্চারণ করলে তাকে বলা হয়তো মৌলবাদ, তাকে বলা হয়তো রাজাকার, তাকে বলা হয়তো পাকিস্তানের দালাল, তাকে বলা হয়তো কি বলে মৌলবাদী তালেবানদের গ্রুপ। আল্লাহর কি খেলা! যারাই তালেবান বলে মৌলবাদ বলে গালিগালাজ করত তারা গোষ্ঠী শুদ্ধ পালিয়ে গেছে, আর হুজুররা এখন গোটা দেশে বাদবাড়ি করে বেড়াচ্ছে। এ খেলা কার? আরো জোরে বলতে হবে, এ খেলা কার?
বাবা ওই টাক পোকা দেখেছেন, কারোর টাক দেখেছেন কারোর মাথায়? আচ্ছা বলেন তো, একদিনই কি টাক পড়ে? একদিনই টাক পড়ে? কি হয়? আজকে দুটো চুল ওঠে, কালকে তিনটে নেই, পরশুদিন চিরনির মাথায় 22টা, বছর কানে পরে আয়নার সামনে যেয়ে দেখে সব টাক টাকা ফক ফকা, মানে কেউ নেই, সব ফাঁকা। তা আপনারা যেরম ভাবে উঠতেছেন, আপনারা এখানতে 2 জন, ওখানতে 5 জন, এখানতে 4 জন, এখানতে 10 জন, যেরম ভাবে উঠতেছেন তা ওয়াজে তো টাক পোকা লেগেই গেছে। ও ভাই শোনেন, যদি একান্তই বৃষ্টি আসে, আমার ফেলাই রেখে যাইয়েন না ভাই, যদি একান্তই বৃষ্টি আসে আমরা চলে যাব, আপনাদের নিয়েই চলে যাব। এই ছোট হুজুররা মনে মনে দোয়া করো, আর ময়দান যেন তোমরা ছেড়ো না, তোমাদের মাদ্রাসা পাশে, দেখা যাক কি হয়। তাহলে কি আপনারা কি সবাই চলে চাচ্ছেন? তাহলে ওই যে লোকগুলো সব চলে গেল, যাই একে তো অন্য বছরের তুলনায় এবছরের লোক 4 ভাগের 1 ভাগ। আমি যখন বক্তৃতা করতে এসেছি তখন ওই যে সাদা একটা খুঁটি না কি দেখা যায়, এরকম ফুল লোক আমি পেয়েছি। আজকে এসে দেখেছি অর্ধেকেরও, মানে 3 ভাগের 1 ভাগ। তারপরে আল্লাহর কি খেলায় একটু বোম ফেলেছি, আল্লাহ বোম এখনো ফেলিনি, বোম ফেলার একটা, আর সেই বোমে সব চলে গেছে। আর যদি প্রকৃত আবার ওই কি বলে ভারত হলে আবার যদি একটা বোম ফেলে, তা আপনারা যে বিএনপি জামাতের পক্ষে থাকবেন, এটা আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই। এখনো বোম পড়িনি, তাই যদি এই অবস্থা, আর প্রকৃত বোম যদি পড়ে তাহলে আপনাদের পাওয়া যাবে? আল্লাহ আমাদের হেফাজত করুক। যে কজন আছেন আর ওটাউটি করি না, টাক পোকা আর লাগাইয়েন না, যে পর্যন্ত আছেন ওই পর্যন্ত থাকেন, এই পর্যন্ত থাক। ওই বজলুর রশিদের একটা ওয়াজ শুনেছেন আপনারা? তো বজলুর রশিদ বলতেছে যে স্কুলে মাস্টার ছাত্রের কাছে জিজ্ঞেস করছে, খোকা বলো দিন, একই জিনিসের বিভিন্ন নাম, সে জিনিসটা কি? তো ছাত্র বলতে, স্যার ধরুন চুল। তো বলছি তুই একটু ব্যাখ্যা কর। তা বলতে, স্যার মাথায় থাকলে কি বলেন? চুল। ওই একই জিনিস মাথার থেকে একটু নিচে নেমে আসলে কি? ভুরু। ওই একই জিনিস ওখান থেকে আর একটু নিচে নেমে আসলে কি? মোষ বা গোপ। ওই একই জিনিস আর একটু নিচে নেমে আসলে কি? দাড়ি। ওই একই জিনিস আর একটু নেমে আসলে বগলের চুল। এইবার বলতেছে, তুই এক জিনিস নামাতি নামাতি বগল পর্যন্ত নামাইছিস, খোকা তোর হাতে ধরি পায়ে ধরি আর নামাইস নে, কারণ এবার নামালি ইজ্জত সব পাঞ্চার। তো আমিও বলতেছি ভাই, আপনারা যে কজন গেছেন আজ যাইয়েন না, তাহলে আমাদের ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ একান্তই যদি তোমার নির্ধারিত বিধান থাকে, তুমি বৃষ্টি দিলে আমরা তোমার কাজে বাধা দেব না। আর যদি একটু দয়া করো মাবুদ, এত বড় মাদ্রাসার একটা প্রোগ্রাম, যদি একটু দয়া করো, আমাদের জন্য একটু সময় যদি দাও, সেটাও তোমার ব্যাপার, যদি নাও দাও সেটাও তোমার ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে অল্প সময় কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইরা, তালিন আদ-দীনু নাসিহাতুন সালাসা, দিন একটা নসিহাত। এই দিনের নসিহাতের উপদেশ দেবার সময় কয়টা জিনিসের কথা বলা লাগবে? 1 নম্বর কার কথা? আমরা কি আল্লাহর প্রশংসা করেছি? এই উঠি, আমরা আল্লাহর প্রশংসা করিনি। 2 নম্বর রসুলের কথা, আমরা রসুলের নামে দুরূদ শরীফ পড়েছি না পড়িনি? পড়েছি। 3 নম্বর ওয়ালি কিতাবিহি, যদি ওয়াজ মাহফিল হয় তাহলে কিতাব থেকে আলোচনা করা লাগবে। বলুন তো, পৃথিবীতে যত বই বা কিতাব আসছে, সব কিতাবের ভিতরে কম বেশি ভেজাল আছে, একটা জিনিসের ভিতরে মোটেও ভেজাল নাই। সেই জিনিসটার নাম কি? আরেকটু জোরে বলেন, সেই জিনিসটার নাম কি? এবার বলুন তো, হাদিসের ভিতরে কি ভেজাল আছে? আছে? আছে, বুঝে শুনে বলবেন, আন্দাজে না বললে চুপ করে থাকবেন, আর বুঝলি বলবেন। হাদিসে কি ভেজাল আছে? অবশ্যই ভেজাল আছে। যদি বলেন কেমন? কেউ কেউ বলে এটা হলো সহিহ হাদিস। কি হাদিস? তাহলে সহিহ হাদিস যদি হয় তাহলে গরিব হাদিস আছে।
কেউ কেউ বলে এটা হলো সহিহ হাদিস, সহিহ হাদিস যদিও বলে তাহলে জয়ীফ হাদিস আছে, কেউ বলে এটা সহিহ হাদিস, আবার কেউ বলে জাল হাদিস। তাহলে হাদিসের ভিতরে জাল আছে, হাদিসের ভিতরে গরিব আছে, হাদিসের ভিতরে জয়ীফ আছে। কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে সহিহ নেই, গরিব নেই, জাল নেই, ভেজাল নেই। যে কোরআন শরীফ এখান থেকে 23 বছর আর 1400 বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে। বাংলাদেশের মাগরিবের নামাজে ইমাম সাহেবরা যে কেরাত পড়ে, সৌদি আরবের ইমামেরা ওই একই কেরাত পড়ে। বাংলাদেশের ইমাম সাহেবরা এশার নামাজে যে কেরাত পড়ে ওই একই কেরাত আমেরিকার এশার নামাজে পড়া হয়। এই জন্য গোটা পৃথিবীর ভিতরে কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই। 3 নম্বরে সেই কোরআন থেকে আলোচনা করা লাগবে। আমি আপনাদের সামনে সেই কোরআন থেকে আলোচনা করার জন্য আজকে আপনাদের খেদমতে বেছে নিয়েছি সূরাতুস সফ। কোন সূরা? সূরা সফ। সবাই মিলে বলেন কোন সূরা? সূরা সফ। 28 নম্বর পারার 61 নম্বর সূরা, 14টি আয়াত, 2টি রুকু। মদিনায় অবতীর্ণ যত সূরা সব সূরার ভিতরে থেকে একটা অন্যতম সূরা, নাম বললাম কি? সফ। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ, কাতারবদ্ধ, জামাতবদ্ধ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, শীষে ডালা পাহাড়ের মতন, যাতে করে কেউ তোমাদের ধাক্কা দিয়ে ফেলাই দিতে না পারে। তোমরা যদি মজবুত হতে পারো, পাহাড়ের মতন অটল থাকতে পারো, সমস্ত গুলি তোমাদের বুকের পারে পড়লেও তোমরা ময়দান ছেড়ে দেবা না। কথা বলেন ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ নেন। বিগত 16 বছর জামাত বিএনপি ময়দানে আন্দোলন কম করিনি। জামাতের নেতা লিডাররা ময়দানে নেমেছে, গুলি খেয়ে বাড়ি এসেছে। যদি গুলি না খেয়েছে, মামলা খেয়েছে, রিমান্ড খেটেছে, তারপরে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে থেকেছে। বিএনপির লিডাররাও একই কাজ। অনেকবার বড় বড় সমাবেশ করেছে, কিন্তু এই ফেরাউনির বাচ্চারা নামাতে পারেনি। এ ফেরাউনের বাচ্চা এমন কায়দা করে বসেছিল যে আগের ফেরাউন যদি এশিয়ার দেখতো তো এই ফেরাউনের সালাম দিয়েও বিদায় নিত। আমার বিশ্বাস এই 16 বছরেরা যতদিন ক্ষমতায় ছিল ইবলিস শয়তানও বাংলাদেশে ছিল না। কারণ ইবলিস শয়তান এদের বুদ্ধির কাছে কি হার মেনে গেছে। ইবলিস শয়তান বলেছে শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন আমি এই এলাকায় থাকবো না। যদি বলেন হুজুরের আপনার বানানো কথা, এইবার আমি প্রমাণ দিচ্ছি। বলুন তো, রোজা শেষ হয়ে গেছে, এখনো কি 1 মাস হয়েছে? 1 মাসের 2-4 দিন মনে এখনো বাকি আছে, তাই না? এবার বলুন, প্রতি রমজানে বড় শয়তান বাধা থাকতো না ছেড়ে দেওয়া থাকতো? ইবলিস শয়তান প্রতি রমজানে কি থাকতো? বেঁধে রাখা হতো। বলুন তো, তারপরেও কি রোজার মাসে দ্রব্য মূল্য হতো? মানুষের ভিতরে মালে ভেজাল দেওয়া হতো কি হতো না? জিনিসপত্রের স্টক রেখে দাম বাড়ানো হতো। প্রতি বছর দেখা যেত যে ওরা অনেক চেষ্টা করে কিছুই করতে পারত না। কারেন্ট ঠিক মতন দিতে পারত না। সেহারির সময় কারেন্ট থাকলে ইফতারির সময় থাকে না, ইফতারের সময় থাকলে সেহারির সময় থাকে না। কিন্তু বুকে হাত দিয়ে চৌগাছার মুসলমানরা বলুন তো, এবছর রোজা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ঈদের সময় কোনো সমস্যা কি হয়েছে? তাহলে কেন হয়নি? প্রতি বছর বড় শয়তান বন্দী থাকতো, কিন্তু সমস্যা দূর হতো না। এবছর শয়তান বড়টা বন্দী হলো, তারপরে এবছর কোনো সমস্যা হলো না। কারণ হলো প্রতি বছর বড় শয়তান বন্দী থাকতো, কিন্তু শেখ হাসিনা শয়তান খোলা থাকতো। এবছরে শেখ হাসিনা শয়তান বন্দী, এই জন্য রোজা ভালো হয়েছে। ঠিক বাবা ঠিক বলে চলে গেলে হবে? বলছে ঠিক বাবা ঠিক বললে উনি চলেই যাচ্ছে। ঠিক বাবা ঠিক বলে উনি বাড়ি যাচ্ছে। তাহলে কি
আমার ভাইরা, তাহলে হাসিনার শয়তান বন্দী থাকার কারণে এবার রোজা রমজান ঠিক মতন পালন করা গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চৌগাছার মানুষ শপথ নিচ্ছি, এইভাবে আমরা শান্তিতে থাকি, শেখ হাসিনা নামক শয়তান যেন আমাদের দেশে আর না আসতে পারে। রোজার মাসে আওয়ামী লীগের নেতা কর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিল যে রোজার সময় আমাদের আপা বাড়ি আসবে। আপা, জি, আপা বাড়ি আসবে। আমরা মনে করলাম আসলেও আসতে পারে, ভারত বিশাল দেশ তো, হয়তো বাড়ি পাঠাতে পারে। ও আল্লাহ, ঈদের দিন ফজর ওয়াক্তের থেকে সব সেনাবাহিনীরা বিজিবিরা টহল দিল যে কোন দিক থেকে ঢোকে, কিন্তু ঢুকলো না। এখন আবার বলতেছে রোজার সময় ম্যাডাম একটু অসুস্থ ছিল, এবার খেয়ে সুস্থ হচ্ছে, সামনের কুরবানিতে নাকি ম্যাডাম আসবে। আমরাও বলতেছি সরা আগে ধার দিতাম একটু কম করে, এবার থেকে সরার ধারটা একটু বেশি হবে। কারণ ঈদের সময় সাধারণত আমরা ছুরিটি ধার দেই কি জবাই করার জন্য? গরু জবাই করার জন্য। এবার ওই একই ধার দিয়ে গরুও জবাই করা লাগবে, শেখ হাসিনারও জবাই করা লাগবে। এই জন্য ধারের মাত্রা এবার বেশি করা লাগবে। এইসো দেখ কেরাম পারো, এইসো। আমরাও সরায় ধার দিয়ে বসে আছি। কথা